নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। মাথা উঁচু করে সত্য খবর যারা সর্বদা প্রকাশ করে, অর্থাৎ 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। যেখানে বড়বাজার শ্রী শ্রী কালী পূজা কমিটির পক্ষ থেকে শক্তি প্রতাপ সিং এবং কৃষ্ণ প্রতাপ সিংয়ের নেতৃত্বে যেভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মন্ত্রী অর্থাৎ শশী পাঁজা থেকে আরম্ভ করে কুণাল ঘোষ, দীনেশ বাজাজ, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি থেকে বাংলার হৃদয় মমতা অভিষেকের সমস্ত সৈনিকেরা যেখানে উপস্থিত ছিলেন, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছিলেন, বসে আঁকো প্রতিযোগিতা করিয়েছিলেন। তা নজর কাড়া ঘটনা ছিল। ঠিক তার পরের দিন উল্টো চিত্র দেখা গেল, অর্থাৎ সোমবার দিনকে যে চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে দেখাতে থাকছে, অর্থাৎ রোববারের চিত্র দেখতেই পাচ্ছেন। তারপরের দিনে যেভাবে বহিরাগত দুষ্কৃতীরা এসে যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, অর্থাৎ বাংলার হৃদয়ে মমতা অভিষেকের সমস্ত সৈনিকেরা গর্জে উঠছেন একযোগে। সর্বদা আপনাদের দেখাতে থাকবো, অর্থাৎ রোববারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেই চিত্র যেভাবে সবাইকে সম্বর্ধনা জানাচ্ছিলেন কৃষ্ণ প্রতাপ সিং। তারপরের দিন এমন কি ঘটনা হলো যার জন্যে বহিরাগত দুষ্কৃতীদের আসতে হলো, তাণ্ডব চালাতে হলো। অর্থাৎ এই যুব নেতা, তরুণ তুর্কি নেতা অর্থাৎ শক্তি প্রতাপ সিংকে নিজে বেরিয়ে ডেপুটেশন জমা দিতে হচ্ছে পোস্তা থানাতে। এলাকার মানুষ কি জানিয়েছেন সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন শক্তি প্রতাপ সিং পোস্তা থানার দিকে এগিয়ে যাচ্ছেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য এবং দুষ্কৃতীতে ধরার জন্য। এখনও পর্যন্ত তাদের আশা রয়েছে, এখনও পর্যন্ত প্রশাসনের ওপরে পুরো ভরসা রয়েছে। তারা অবিলম্বে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে এই দুষ্কৃতীদের ধরা যায়। কারা এই বহিরাগত, তারপরে কি জানালেন সংবাদ পরিবর্তনকে আমরা সরাসরি শোনাবো। নজর রাখুন সেই দিকে। শক্তি প্রতাপ সিং কি জানাচ্ছেন। আমার জন্ম, আমরা এখানেই থেকেছি, এখানেই বড় হয়েছে। আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে একটা প্রোগ্রামের পাল্টা লোক প্রোটেস্ট করছে। আর যে মেয়ে প্রোটেস্ট করতে এসছে ও এখানে থাকে না, এই অঞ্চলে থাকে না। এই ও কোথা থাকে আমি এটাও জানি না। তার নাম হলো পায়েল নাগ। আর এটা ব্যবসায়ী এলাকা। কোনোদিন দিদি এখানে প্রোটেস্ট করতে দিল না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এখানে প্রোটেস্ট করতে দিল না, কোথায় স্ট্রাইক করতে দিল না। কেন এটা ব্যবসা এলাকা। যদি এখানে প্রোটেস্ট হয়, ব্যবসা হয়, ব্লক হয়, তাহলে পুরো কলকাতায়, পুরো বাঙালে তার ক্ষতিটা হবে। সেইখানে আমরা দেখছি একজন মেয়ে প্রায় 40-50টা গুন্ডার মতন ছেলেদেরকে নিয়ে, আর বুরখা পরে মহিলারা, আমরা জানি না মহিলারা ছিল না ছেলেরা ছিল সেটাও আমরা জানি না, কোন ইন্টেনশনে এসেছিলো আমরা জানি না, ঠিক আছে। আর কালকে এখানে একটা সার্বজনীন কালী পূজা, দুর্গাপূজা পুরো পারমিশন নিয়ে প্রোগ্রাম করলো, তো তার পাল্টা এরা এসে এখানে প্রোটেস্ট করছে। সেই আমরা আমাদের আইনের উপর বিশ্বাস, আমাদের পুলিশের উপর বিশ্বাস। আমরা তো কোনোদিন বলি না পুলিশ হায় হায়, পুলিশ আমাদের, ঠিক আছে। পুলিশ আমাদের বাঙালি সরকার, আর আমরা মানি পুলিশ আছে, তাই জন্য কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন পুরো ভারতে। সেই বিশ্বাস আমাদের পুলিশের উপরে। আমরা এখানে এসে একটা ডেপুটেশন দিয়েছি যে এরা কে, এদেরকে আইডেন্টিফাই করা হয়। আমাদের কাছে ছবি আছে, ভিডিও আছে, সেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী যিনি বাঙালের মা, বাঙালের দিদি, তাকে আমরা পাঠাচ্ছি। আমাদের যেখানে যেখানে পাঠানো, লালবাজার থেকে আমাদের লোকাল পিএস থেকে সবাই জায়গায় আমরা পাঠাচ্ছি। আর এই প্রোটেস্টটা চলতে থাকে। তাহলে কি মনে করছেন 2026-এ যেখানে মানে বিধানসভা নির্বাচন, তার আগে এইরকম একটা কর্মকাণ্ড ঘটছে, তো বদনামের জন্য কি চেষ্টা হচ্ছে? কিসের বদনাম? ভোট এখানে দিদি পায়, ভোট এখানে তৃণমূল কংগ্রেস পায়, কেউ ব্যক্তি পায় না। এটা সবাইকে বলছে, পুরো বাঙালি দিদি ভোট পায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট পায়, তৃণমূল কংগ্রেস দেখে লোক ভোট দেয়, কাউ ব্যক্তিকে ভোট দেয় না। এখানে এখানে কেউ পার্সোনাল ভোট কারণ নেই, সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। এই চক্রান্তটা কার বলে মনে হচ্ছে? সেটা আমি জানি, এটা দল ঠিক করবে কে চক্রান্ত করেছে। আমি নিশ্চয়ই এটা মানে এখানে যে এসছে ওদের আমরা নাম দিয়েছি, পুলিশরা ফাইন্ড করবে কারা ছিল। থ্যাংক ইউ। পাওয়া যায় না, যেই এমএলএ কে খুঁজে পাওয়া যায় না, সেই এমএলএ
কেন এরকম করে আমাদের কাজে বাধার সৃষ্টি করছে আমি তো বুঝতে পারছি না। তাকে তো খুঁজেই পাওয়া যায় না 365 দিনের মধ্যে। তাকে 365 দিনেও মানুষ, এলাকার মানুষ দেখেছে কিনা তা কোনো তারাই বলতে পারবে না যে ওই এমএলএকে সে তারা চোখে দেখেছে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা, এই জিনিসটা? না, আমরা নিশ্চয়ই জানাবো, এরপরে আমরা নিশ্চয়ই জানাবো প্রশাসনের কাছে আমরা যাচ্ছি। বাচ্চাদেরকে কলম ধরতে না শিখিয়ে আগে ডাং ধরতে শিখিয়ে দিচ্ছে, এমন এমএলএ আমাদের চাই না। এই এমএলএকে তো খুঁজেও পাওয়া যায় না। একটা বাচ্চারা যেখানে আঁকছে, পড়াশোনা করছে, যারা কলমের উপরে নির্ভর করে, তাদের বিরুদ্ধে ডাং নিয়ে নিয়ে ধরার শিক্ষাগুলো দিচ্ছে কি? এটা বিবেক গুপ্তাকে জবাব দিতে হবে। আপনার নামটা? সীমান্ত সুন্দর ঘোষ। বলুন, কতক্ষণ আপনারা এই করবেন, এখানে অবস্থান বিক্ষোভ করবেন আপনারা? দেখুন, আমাদের প্রশাসন এসে অনুরোধ করেছে, আমরা কোনো রকম এই ধরনের কাজ করতে চাই না যেটা থেকে সাধারণ পাবলিককে অসুবিধা হবে। আমরা তার জন্য দুঃখিত, আমরা ক্ষমা চাইছি সাধারণ পাবলিকের কাছে। কিন্তু আমরা যারা নেমেছি তারা আমরা প্রশাসনের বিরুদ্ধে বা এখানকার বাসিন্দাদের সমর্থনেই আমরা নেমেছি। কেন এই ধরনের একটা পাড়াকে অশান্ত করা হচ্ছে? আমাদের বিধায়ক যাকে পাঠিয়েছেন, কেনই বা পাঠিয়েছেন? এই ধরনের একটা মিথ্যে অপবাদ, মিথ্যে একটা ক্লেম লাগিয়ে একটা পাড়াকে অশান্ত করতে চাইছেন। কালকে একটা সুন্দর এখানে অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের নাকি আমরা শুনতে পেলাম এসে নাকি ওনাদের বক্তব্য ছিল নাকি বিধায়ককে জিজ্ঞেস না করে এই ধরনের অনুষ্ঠান করা যাবে না। আমরা সবসময় বিধায়ককে সম্মান জানাই, আমরা বিধায়ককে আমন্ত্রিত করি। উনি 4 বছর যদি নিজেই না আমাদেরকে দেখা দেবেন, তাহলে আমরা তো আর ওনাদের কাছে যাব না। প্রতিটা প্রোগ্রামে, অনুষ্ঠানে পাড়ার প্রতিবেশীরা সবাই ডাকা হয়, ওনাকে ডাকাও হয়। উনি যদি না আসেন, 4 বছর দেখা যাননি, এখন সামনে আমাদের বিধায়কের ভোট আসছে, উনি মাঠে নেমেছেন, ক্রিকেট করতে নেমেছেন, আমরা বল করেছি, কালকে উনি আউট হয়ে গেছেন, সেটা ওনার হিংসা হচ্ছে। আমার নাম দীপক মাঝি। হয়েছে এই জন্য সহ্য করতে পারছে না। আর কিছু না, অহযোগ এখানে এসে কত বহিরাগত মেয়েদের ছেলেদের নিয়ে এসে এখানে যানজটের সৃষ্টি করছে, আমাদের নামে উল্টা কুৎসা প্রচার করছে। আমরা এই জিনিসটা মানতে পারছি না। প্রশাসন যদি বিচার না করে, আমরা এরপর থেকে লাগাতার আন্দোলন করতে বাধ্য হব। আপনার নাম? গোপীনাথ চক্র। আচ্ছা, কি বলবে আজকে? আজকে আমরা বলবো, আমাদের জোড়াসাঁকো এমএলএ যিনি আছে, উনি এত ছোট কাজ করে, এত সেমলেস কাজ করবে আর লোককে অপমান করার জন্যে এত নিচে নেমে যাবে, সেটা আমরা ভাবছিলাম না কোনো দিন। এরকম যদি এমএলএ হয় তাহলে এরকম এমএলএ আমাদের দরকার নেই, এরকম এমএলএ আমাকে চাই না। একটা সমাজ বিরোধীকে নিয়ে এসে মার্কেটে অশান্তি ফেলাবার কথা করবে, মার্কেটে অশান্তি করবে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে প্রথম আমরা মহিলাকে সম্মান, আমরা ঘরও করি, বাইরেও করি, আর সবসময় মহিলার জন্য আমরা রাস্তাও চললে যখন কোনো কাজ হয় মহিলার জন্য আমরা স্ট্যান্ড থাকি। এরকম কোনো কথা নেই, এরকম কোনো কাজ নেই। ওরা নিজের লোককে পাঠিয়ে এখানে ঝুটো মিথ্যে কথা বলে এখানে এটা এলিগেন্স দিচ্ছে, তার আমরা নিন্দা করছি। আর বিবেক গুপ্তাকে আমরা এখানে এমএলএ মানব। আমার নাম